যখন কারো কাজ থাকে না তখন এগুলা অকামের কাজই করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের তাসফিয়াজানের তান্হা। ওই যে শুরুতে বললাম যাদের কোনো কাজ নেই অকামের কাজগুলোই করে। কেন বললাম জানেন? কারণ আমি অকামের কাজগুলো বেশি করি। আমি না সবসময় না বাসায় সব কিছু এক্সপেরিমেন্ট করতে যেয়ে আমার সবকিছু 12টা বাজায় যায়। শুয়ে আছি ভালো কথা, হঠাৎ করে মনে পড়লো ফুচকা খাবো। আর এমন একটা দশা হয়েছে গাছ, ঘরে নেই কিছু, টাকা পয়সা নাই কিছু গাইস। তারপর একটু রেডিমেড করে ভর্তাটা তো বানাইলাম, আলুর ভর্তা। তাও কালার ভর্তা তো পাই নাই, আলু ভর্তা বানাইলাম। আমার তেঁতুলো শেষ, তাই আমি আমার জলপাইয়ের আচার ছিল, মানুষকে ফুচকা দিয়ে টক দিয়া, তেঁতুলের টক দিয়া, আমি খাই হচ্ছে জলপাই টক দিয়া। তো আমার একটা ট্রাইপড নেই, ট্রাইপড থাকলে আপনাদের ভিডিও করে সবগুলো দেখাইতাম। তাই এদিকে ভাজতেছি আর এদিকে রেডি করেও নিচ্ছি। মোট কথা সবকিছু ভেজে টেজে নেওয়ার পরে এখন আসছি খাইতে। তারপর এখানে একটু টক কম লাগছিল, তাই একটু লেবু দিয়ে দিয়েছি। সেই টকটা দারুণ দারুণ। আর আমি অনেক কিছু দেওয়ার কারণে মুসমুসে পোড়া হয়েছে, মানে পুরা ফুচকা। আর এখানে 1 কাপ আটার সাথে 1 কাপ আধা কাপের মতো সুজি আর মচমচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছিলাম গাইস। সেই রকম হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। বাট আপনাদের ভাইয়া না থাকার কারণে একা একা খাইছি, একা একা বানায়া। আর সাধারণভাবে যেগুলো হচ্ছে বাসায় থাকে ইনগ্রিডিয়েন্টস সবগুলো দিয়ে আলু ভর্তাটা বানাইছি। ধনিয়ার পাতাও শেষ। জানি না কার কার এই ধৈর্য থাকবে আমার এই ভিডিওটা দেখার মতো। অনেকের হয়তো বলবে যে এরকম ধৈর্য নাই, 3 মিনিটের ভিডিও কেমনে দেখবো, বা 3 মিনিটে কি বলতেছে না বলতেছে এগুলো শুনবো। টোটাল কথায় আমি 2 মিনিট যদিও রান্নার ভিডিও একটু আপলোড করছি, কিন্তু 2 মিনিট পরে যে 1 মিনিট আছে সবগুলো খাওয়ারই ভিডিও আপনাদের দেখাবো, বুঝছেন? আমি জানি আমার কথার মধ্যে ভুল হয়, বাট সবাই এটাও না দেখিয়ে অবশ্যই মানে আমার কথাগুলো শোনা যাবে। যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে আমি নতুন, সবাই একটু হেল্প করবেন। আর আমি সব ফেসবুকে গাইডলাইন মেনে চলি, অবশ্যই সবাই গাইডলাইন মেনে চলবেন, তাতে আপনাদের কোনো ইস্যু আসবে। এই কথার মাঝে ভুলে গেছিলাম, আমি যে ফুচকা বানাইছি ওর মধ্যে কয়েকটা বেলপুরির মতো হয়ে গেছে, মানে ফুলে নাই। অনেক হাস্যকর ব্যাপার, তাই না? আমি জানি বড় বড় সেলিব্রিটিদের মতো আমি হব না, বাট তারপরেও মানে আশা করি যে সবাই যেন আমার ভিডিওগুলো দেখে। একটা ভালো লাগার বিষয় আছে না, সবাই যেন ভিডিওটা দেখে, ফুল ভিডিও। আর যে দেখে একটা কমেন্ট করে দিয়ে যাবে, অবশ্যই তাকে আমি একদিন দাওয়াত করে খাওয়াবো। আমার গরম গরম রেসিপি কাদের কাদের ভালো লাগছে, মানে ফুচকার রেসিপি অবশ্যই বলে যাবেন। আমি সচরাচর সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সবসময় মানে কিছু বানাইতে দেখলে আমার ওখানে বানাইতে ইচ্ছা করে। সো দেখেন খাইতেছি, কি একটা মজার ব্যাপার, তাই না? আপনাদের বললাম না যে 2 মিনিটে খালি শুধু খাবোই। আর যারা ভিডিও বানাচ্ছে অবশ্যই তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না আসে। ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো অনেক মানে কি বলবো, সবাই তো আমার থেকে ভালো জানো অবশ্যই। আর সবাইকে একটা সাজেস্ট করি, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতে চাও তারা অবশ্যই 3 মিনিটের ভিডিও আপলোড করবে। আর যারা রান্না বান্নার বেশি ভিডিও আপলোড করে তাদেরকে বলতেছি রান্নার শুধু ভিডিও আপলোড করে দিয়ে যাবে, কারণ ফেসবুক সবসময় একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে বেশিরভাগ। কারণ তোমরা তো ভালো করে জানো, আর বেশিরভাগ তো বলা লাগে না, আমার থেকে তো তোমরা আরো বেশি ভালো জানো। আমি ছোটখাটো একটা মানুষ, কি আর বলবো। বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য